বোনেরা, সাইয়েদেনা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কতটা পছন্দ করতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পছন্দ করতেন, বর্ণনা করে শেষ করা যায় না। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আমার নবী বসে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছে। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গুটি গুটি পায়ে এসে সকলের পিছনে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও নানা জানের সাথীরা, নানা ভাইরা, সব সময় যদি আমার নানা জানের সঙ্গে আপনারা আলোচনায় ব্যস্ত থাকেন, আমরা নানা ভাইয়ের সঙ্গে খেলবো কখন? একবার জোরে বলবেন না? সব সময় যখনই আসছি দেখছি নানা ভাইয়ের সঙ্গে আপনারা ব্যস্ত, আমরা খেলবো না, আমরা নানা ভাইয়ের সঙ্গে একটু সময় কাটাবো না, সব সময় আছেন আপনারা। হযরতে ওমর কি বলছে? হযরতে ওমর রেগে আগুন হয়ে গেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব হযরতে আলীর দিকে বলছে, ভাই আলী, সামলাও। এই কথা বুঝতে পারছেন না? ছেলে থাকাও, বিশ্বনবী গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন, সেই তেমন তো অবস্থায় হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বিশ্বনবী কথা বলছেন কিন্তু খেয়াল আছে নাতির দিকে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আবারও একবার চিল্লি উঠেছে, ও নানা ভাইয়ের দলেরা, আপনারা নানা ভাইয়ের সঙ্গীরা, আপনারা কি করছেন? সব সময় আলোচনা করবেন নানা ভাইকে নিয়ে, আমরা খেলবো না নানা ভাইয়ের সঙ্গে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সোজা উঠে গিয়ে মজলিস থেকে উঠে গিয়ে দৌড়ে গিয়ে সপাটে একটা হযরত ইমামে হুসাইনের ঠিক চাওয়ালিতে সজোরে একটা চড় মারলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটটা ফেটে গেছে, টস টস করে রক্ত পড়ছে। আল্লাহ নবী আলোচনা বন্ধ করে দিলেন। গায়ে আঘাত করেছে, রাসূলের আলোচনা হয়ে গেছে, কোন আলোচনা নয়। আল্লাহ নবী আলোচনা বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে হযরত ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে ধরে 2 গালে চুমা দিতে লাগলেন। ও আমার নানা ভাই, আসলে ওরা আমাদের জানে না, আমাদের চেনে না, আমাদের মহব্বত করা শেখে না, আমাদের মহব্বত করো উপলব্ধি করতে পারে না, আমাদের মহব্বতটার মূল্যটা দিতে শিখলো না। ও নানা ভাই, তোমার গায়ে আঘাত করেছে তোমার আব্বা জান, কিন্তু এই আঘাতটা আমি নবীর কলেজায় লেগে গেছে। ও দাদা ভাই, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। আল্লাহ নবী রাখতে জিগাস খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার লালকে বুকে জড়িয়ে ধরে আমার নবী কাঁদতে লাগলেন। এ নওজোয়ান যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতাম না আমার 2 কলেজার লালকে এত মহব্বত করেন, আমি ওর গায়ে আঘাত করলে আপনার আঘাত লাগে, আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী ক্ষমা চাইছি, আজকের পর থেকে ইমাম হাসান ইমাম হুসাইনের গায়ে কোনদিন আর আওয়াজ আর আঘাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাক্ষ্য রেখে বলছি, আজকের পর থেকে কোনদিন এমন কাজ আমি আলী আর করব না। আপনি ভাবতে পারছেন কোন অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছি? যে ইমাম হুসাইনের গালে থাপ্পড় মারলে তার নিজের বাপ রাসূলুল্লাহ আঘাত পায়, সেই রাসূলুল্লাহর কলেজার রক্তে জিগার সাইয়েদের ইমাম হুসাইনকে সরতান জুদা করেছে, রাসূলুল্লাহর কত কষ্ট হয়েছে। তার পক্ষ নিয়ে কথা বলো মলি সাহেব, আসলে মলি সাহেব না, আমার সেই গোড়ার কথা মনে আছে। ইবলিস এখনো জিন্দা, ইবলিস সকলের রূপ নিতে পারবে শুধু আমার নবী ছাড়া। তার মানে তুই মলি সাহেব আসলে রূপে মলি সাহেব, কাজে ইবলিস। এই কথা বলছেন না কেন? সাবধান হন।
একটা একটা অ্যাঙ্গেল থেকে শুধু আমি আপনাদের বোঝাচ্ছি। মদিনার মসজিদে নববী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরামেরা কেঁদে পাগল হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উলাঙ্গ তলোয়ার নিয়ে মাথার উপরে ঘোরাচ্ছে, মদিনার রাস্তায় বেরিয়ে পড়েছে। যে বলবে রাসূলুল্লাহ নাই, তার গর্দান আলাদা করে দেব। আলোচনা বুঝবেন। নবী আমার ইন্তেকাল করেননি, নবী মারা যাননি, যদি বলেন তার গর্দান আলাদা করে দেব। হযরতে আবু বকর থামিয়েছিলেন, কোরআনের আয়াত দিয়ে বলেছিলেন, ভাই আবু বকর বলেছিলেন, ভাই ওমর আপনি চিন্তা করবেন না, রাসূলুল্লাহ আমাদের থেকে ইন্তেকাল হয়েছে, অর্থাৎ পর্দা নিয়েছে। রাসূল নবী আলাইহিস সালাম তো জিন্দা নবী হলেন, হায়াতুন নবী। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এই কথাতেও কিছু মৌলী সাহেবের কিন্তু আছে। কথা বলছেন না কেন? নবীকে হায়াতুন নবী বলা যাবে না। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে একবার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জীবিত থাকা অবস্থাতে যেমন আমার সাহাবীরা সালাম তোমরা দাও, আমার ইন্তেকালের পরে যে আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দেয়, সেই জীবিত থাকা অবস্থাতেই সালামটা আমাকে দিল। একবার জোরে বলেন। আমি জীবিত অবস্থায় যেমন শুনি, আমার ইন্তেকালের পরেও কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলে সেই সালামটা আমি তেমন শুনবো। একবার জোরে বলুন সুবহান। ভিতরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে মিয়া। ওই বড় দাড়ি বড় জুব্বা দেখে পাগল হয়ে যাও না, অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এক সময় ইয়াজিদ গোটা মদিনা শরীফকে অবরোধ করেছিলেন 3 দিন। কদিন বললাম? জোরে বলেন। 3 দিন অবরোধ করে রেখেছিলেন। আজান হতো না মদিনার মসজিদে নববী শরীফে, আর আজান হতো না, জামাতও হতো না, কেউ নেই, মদিনা খালি। ইয়াজিদ এত ভালো ছিল। রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী হুজুর লুকিয়েছিলেন মদিনার মসজিদে নববী শরীফে, হুজুর লুকিয়েছিলেন। কোন ক্রমে হুজুর রয়েছেন মসজিদে, আজান হচ্ছে না, আজান দিতে পারছে না, জামাত হচ্ছে না, পুরো টোটাল বন্ধ। কিন্তু না না না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, আমার নবী পাকের রওজাতুল আকদাস থেকে প্রতি ওয়াক্তে, যোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে, ইশার ওয়াক্তে, ফজরের ওয়াক্তে কোন ওয়াক্ত বাদ যেত না। আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফে আযান 3 দিন দিয়েছে। হবে না। নবী যদি ইন্তেকাল করবে তা আযান দিল কে? এই কথা বলছেন না কেন? কাটতে পারবে তো? বিশ্বনবী নিজে আযান দিয়েছেন, এই আমার নিজে কানে শোনা, তিনি বলছেন, বর্ণনা করছে। ও নজরেরা, আল্লাহ নবী ইন্তেকালের পরে সবাই মদিনার জমিনে, সবার মন খারাপ, সবাই ব্যথিত। হযরতে বেলাল বললেন, মদিনার জমিনে যখন আমার নবী নাই, মদিনার জমিনে যখন আমার নবীকে দেখতে পাবো না, আমি আর আযান দেব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বেরিয়ে গেলেন মদিনা শরীফ থেকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে বেরিয়ে পড়েছে। মদিনার জমিনে তিনি থাকবেন না, কারণ আযান দেওয়ার সময় রাসূলুল্লাহ দিকে তাক করে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আযান যখন দিতাম আমার রাসূলুল্লাহকে আমি দেখতে পেতাম। আজ যখন নবীকে দেখতে পাবো না, আমি বেলাল মদিনার জমিনেতে আর থাকবো না, চলে গিয়েছিলে। ও নজরেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় স্বপনে হযরতে বেলালকে একদিন রাসূলুল্লাহ স্বপ্নে দেখে বললেন, বা বেলাল, আমি রাসূলুল্লাহকে তুমি ভুলে গেলে, মদিনার জমিনকে তুমি ভুলে গেলে, আমি নবীকে তুমি
ভুলে গেলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছে। পাগলের মতো ঘুম থেকে উঠে গিয়ে বললেন, ওগো আমার বিবি, আমি চললাম, রাসূলুল্লাহ আমাকে তলব করেছে। আল্লাহ নবী স্বপ্নে দেখে বেলাল বেরিয়ে পড়েছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, মদিনার জমিনে আসার সাথে সাথে মদিনার আবাল বৃদ্ধ বনিতারা হযরতে বেলালের আশাতে সবাই আবার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে লাগলেন। বেলালকে দেখা গিয়েছে মানে বেলাল আযান দেবে, বেলাল আযান দেয়া মানে রাসূলুল্লাহকেও দেখতে পেয়ে যাব। মদিনার জমিনে একটা রব রব আওয়াজ। হযরতে বেলাল ফিরে এসেছে মানে রাসূলুল্লাহর সেই আযান আবার শুনতে পাবো। আর হযরতে বেলাল আযান দিতেন কি রাসূলুল্লাহকে দেখে, অর্থাৎ বেলাল আযান দেয়া মানে রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি আবার। একবার জোরে বলুন। কি ঈমান ছিল মদিনার মানুষের, আরে মৌলী সাহেবদের কি ঈমান রে বাবা, এই কথা বলছেন না কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে এসেছেন। হযরতে আবু বকর জড়িয়ে ধরলেন, ওমর জড়িয়ে ধরলেন, সবাই জড়িয়ে ধরে হাউ হাউ করে কামছার বলছে, ভাই কোথায় গিয়েছিলেন আপনি? আপনি আযান দেননি বলে মদিনার জমিনে যেন মনে হচ্ছে আযান হচ্ছে না, আযান হচ্ছে না। আপনি একটু আযান দেন, আসরের ওয়াক্ত চলে এসেছে, আপনি একটু আযান দেন। হযরতে বেলাল বললেন, আযান আমি আর দেব না, আযান আমি আর দেব না, আমাকে আযান দিতে বলো না। কেন না? আমি আযান দিতে গেলে রাসূলুল্লাহর দিকে আমি আঙ্গুল তাক করে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহকে তো আমি আর দেখতে পাবো না, অর্থাৎ কার দিকে আমি আঙ্গুলটা তাক করাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতে পাবো না, আমি আযান আর দেব না। আল্লাহ নবী সাহাবীরা সবাই বোঝালেন, ফেল হয়ে গেল। হযরতে আলী পাগলের মতো ছুটে 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 ঘরেতে চলে আসলেন। হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, ওগো বিবি, দুইজনকে বার করে দাও। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনকে বার করে দাও, আপনার আসরের আযানটা দেরি হয়ে যাবে যে, বেলাল এসেছে, শিগগিরই বার করে দাও। দুই ভাইকে কোলে নিয়ে হযরত ইমামে হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে দৌড়াচ্ছে হযরতে আলী মদিনার মসজিদে নববী শরীফে এসে দাঁড়িয়ে গেলেন। হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে শিখিয়ে দিচ্ছে, ওই যে কালো লোকটা দাঁড়িয়ে রয়েছে, উনি তোমার হলেন বেলাল নানা, উনি হচ্ছেন মুয়াজ্জিন, তোমার নানা ভাইয়ের মুয়াজ্জিন, আমাদেরও মুয়াজ্জিন। ও হযরত ইমাম হাসান হুসাইন যাবে, দুইজন মিলে ওই নানা জানের হাতটাকে ধরবে, যতক্ষণ না আযান দেব শব্দটা না উচ্চারণ করবে ততক্ষণ তোমরাও ছাড়বে না। একবার জোরে বলেন। যাও, ওই যাও, দাঁড়িয়ে রয়েছে। ছোট ছোট দুটো বাচ্চা চলে গেছে দৌড়ে গিয়ে, আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চাদের তো সালাম টালাম লাগে না, সালাম কালাম লাগে? আরে আমরা নিজেরা সালাম দেইনি তো ওরা কি দেবে? গোড়া খারাপ, এ কথা বলছেন না কেন? জি, আমার নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই ছুটে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও নানা ভাই, বেলাল নানা ভাই এসে গেছেন, মাশাআল্লাহ, ভালো আছেন তো? আযান দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জিগার ইমাম হাসান সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দুজনকে দেখে হযরতে বেলাল হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কারণ ওই দুটো নাতিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন, বেলাল কম জানতো না। একবার জোরে বলুন না। দুজনকেই জড়িয়ে ধরেছে, একবার এ গালে চুমা দেয়, একবার এ গালে চুমা দেয়। ওরে আমার নানা ভাই, ওরে আমার নানা ভাই, তোরা হচ্ছিস আমার রাসূলের কলিজা, তোরা হচ্ছিস আমার রাসূলের জান, তোরা হচ্ছিস আমার রাসূলের কলিজা। সব পদে হবে নানা ভাই আগে আযান দেন, নানা ভাই আমাকে আযান দিতে বলো না, নানা ভাই আযান যদি না দেন, আযান যদি না দেন আপনি, ওই নানা জান শুয়ে আছেন, নানা জানকে সব বলে দেবো। একবার জোরে বলুন। কি ঈমান! নানা ভাই শুয়ে আছে, সব বলে দেবো।
আল্লাহ নবী দয়ার নবী রাখতে জিগার সাইয়েদেনা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ধরেছে ও নানা ভাই আযান দেন বেলাল নানা ভাই আযান দেন হযরতে বেলাল আর সহ্য করতে পারেন না দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার মদিনার সাপ্তান্ত মেহে আল্লাহু আকবার আযান দিচ্ছে হযরতে বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দম করে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে সাহাবায়ে কেরামেরা সকলে তুলতে লাগলেন ও ভাই বেলাল কি হলো আপনার আপনি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন কেন ভাই আযান দেন শিগগিরই আযান দেন হযরতে বেলালের চোখ দুটো লাল হয়ে গিয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করলে ও নবী পাকের সাহাবীরা আমার রাসূলুল্লাহকে আমি দেখতে পাচ্ছি না আমার নবীকে আমি দেখতে পাচ্ছি না আমি বেলাল কি করে আযান দেব আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছিলাম আমার নবীকে আমি দেখতে পাচ্ছি না ওই জন্য আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি আযান দিন নানা ভাই আযান দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আযান দিতে শুরু করলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরতে বেলাল আবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলে এ নওজওয়ানেরা যুবকেরা সাহাবায়ে কেরামেরা হযরতে বেলালকে আবার সেবা করে তুললে হুজুর আমার জ্ঞান ফিরে পেয়ে হযরত ইমামে হাসান হযরত ইমামে হোসেন দুই ভাই আবার হাত নাড়া দিয়ে বলতে লাগলেন নানা ভাই আযান দেন হযরতে বেলাল বললেন আল্লাহ এবারে যদি রাসূলুল্লাহকে না দেখতে পাই আর দুনিয়ায় আমাকে রেখো না আর দুনিয়ায় আমাকে বাঁচিয়ে রেখে লাভ নাই কাঞ্জে চোখে রাসূলুল্লাহকে দেখে এসেছি আযান দেওয়ার সময় সেই নবীকে যদি না দেখতে পায় এই চোখ দুটোর কি মূল্য আছে আল্লাহ পাক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুআকে আল্লাহ কবুল করেছিলেন আযান দিতে শুরু করেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা উচ্চারণ আগে আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব নিজেকে আর লুকিয়ে রাখবেন না আপনার বেলাল যখন আমার বেলাল যখন আপনার রওজা মোবারকের দিকে শাহাদাত আঙ্গুলটা ইশারা করে দে আমি আল্লাহ বলছি হাবিব আপনার সুরাত মোবারকটা বেলালের সামনে তুলে ধরুন জোরে হবে না জোরে হবে না হযরতে বেলাল আযান দিতে শুরু করলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ রাসূল হাতে ইশারা করে বলেছিলেন বেলাল পাগল হয়ে যেও না পাগল হয়ে যেও না আমি নবী জানিয়ে দিলাম বেলাল আমি আছি কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে রেখে দেবে বেলাল মুয়াজ্জিন যখন আযান দেবে ওই আযানের ভিতর দিয়ে আমি পৃথিবীর জমিনে মুমিনের অন্তরে রয়ে যাব একবার জোরে হবে না রাসূলের মহব্বতের জায়গাটা নয় ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জায়গাটা বোঝাতে চেয়েছিলাম এত মহব্বত করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হযরতে বেলাল কারোর কথা শুনবেন না কিন্তু হযরতে সাইয়েদনা ইমাম হাসান ইমাম হোসেনের কাছে বেলালের আর কোনো জবাব নেই আযান দিতে বাধ্য হলেন সব জেদ শেষ সেই হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা
বেয়াদবি করেছে, এইরকম খারাপি করেছে, তারা যদি পাকা মুসলমান হয়, তারা সেটা যদি আপনার অন্তরে জায়গা করে নেন, জানবেন আপনার জীবনে সবথেকে বড় খারাপির জায়গায় এনে ফেলেছেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন আয়াতিল উখরা ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطان أو كما قال عليه السلام. حاضر المجلس দিনদার নিকার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই ভাঙ্গর থানা অন্তর্গত বোদরা বাজারে রহমতের সামিয়ানার নিচে বসে থাকা সামিঈন হযরত, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দাদুজ জামান, আমাদের সকলের নয়নের মণি শ্রেতা ইসা হুজুর কিবলা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানীয় জনাব আল্লাহ হযরত মাওলানা মুফতি দেগঙ্গা থেকে আগত ইউনুস আলী সাহেব ভাইজান হুজুর কিবলা, তিনিও আসবেন। খাস করে আজকের জলসা মাহফিলের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জলিল রহমান সাহেব, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের হেফাজত করে তার একটা সেফ জুড়ে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দান করেছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেফ জুড়ে কত আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছিল, জলসা স্টার্ট, আল্লাহ বন্ধ করে দিলেন। এটা আল্লাহ পাকের খাস রহমত। এখন যদি বললেন না বুঝছে আমাদের ঈমান কমজোরি না প্রকৃতপক্ষে আমাদের ঈমান ঠিক আছে, আল্লাহ সময় সময় ইমতিহান পরীক্ষা দেন। যদি পাস করে যান নসিবটা ভালো হয়ে গেল, যদি ফেল করে যান দুনিয়াও গেল আখিরাতটাও চলে গেল। আল্লাহ আমাদের সকলকে সেফ জুনে ঈমানের সঙ্গে বসে কিছু জিকির এবং ফিকির করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। ওয়াজুল হাফিজ জলসায়ে তারজামানে ইসালে সওয়াব, প্রতি বছরের ন্যায় বছরে আল্লাহর খাস রহমত সকলে মিলে এখানে আমরা বসেছি। আল্লাহর অশেষ কৃপা দয়া আমরা যেখানে বসতে পেরেছি, আল্লাহ ইচ্ছা করলে বাড়িতে না হসপিটালে শুয়ে রাখতে পারতেন। কথা ঠিক না ভুল জনে বলে? পারতেন না? পারতেন না? আল্লাহ দয়ার সাগর, তাই প্রাণ খুলে সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কোন কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ?
নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওয়াজ নসিহত, জালসা, মাহফিল, আলিম ওলামা, বক্তা, লেকচারার সমাজে অভাব নেই। প্রচুর পরিমাণে জালসা মাহফিল, তার সাথে সাথে আলিম ওলামা প্রচুর পরিমাণে সমাজে ঘুরছে। কথা ঠিক না বুঝলি বল? এত সমাজে আলেম ওলামা, এত ওয়াইজি, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে, মাল্টিমিডিয়া, টেকনোমিডিয়া, প্রিন্টেড মিডিয়ার মাধ্যমে এত পরিমাণ ইসলামের খেদমত চলছে, এ ধারণার বাইরে। কথা ঠিক না বুঝলি বলে? ভালো, কিন্তু এই ভালোর ভিতরে কালো ঢোকাচ্ছে। কথা বুঝতে পারেন? কালোর ভিতরে কালো ঢোকাচ্ছে। কি কালো? ঘরের ছেলেরা আগে এক ছত্র ছায়ায় একটা জায়গায় জামাতে মসজিদে নামাজ আদায় করত, কি সুন্দর একটা পরিবেশ ছিল। এই জলসা ভালোর ভিতরে কালোনা ঢুকিয়ে গিয়ে কিছু কিছু মোল্লা মৌলী সাহেব কোরআনের অপব্যাখ্যা করে, সমাজ ঘরের ছেলেদেরা হাদিসের অপব্যাখ্যা করে, মসজিদের ভিতরে একসঙ্গে একই সঙ্গে একই সিস্টেমে নামাজ হচ্ছে। তো মসজিদে ইফতারের সময়, মসজিদে রমজানুল মুবারক ইফতারের সময় একই সিস্টেম ইফতার হতো, এখন আর হচ্ছে? তো একজন দোয়া বলে দিচ্ছি, ইমাম সাহেব পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা। একজন পড়িসনি বেদাত বেদাত বন্ধ কর। কথা ঠিক না ভুল যদি বলে? দেখো, এর মানে জানে, ওই যে বলছে বেদাত, এর মানে জানে। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমার নবী ইফতার করতেন, দোয়া করতেন। নবী এক রকম দোয়া করে জাননি, বিভিন্ন সময় বিভিন্ন রকম দোয়া করেছে। একবার যদি বলবেন না সুবহানাল্লাহ? বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করেছে। একটা হিসাবের অশুনে একটা কিতাবে একটা হাদিস দেখে সেইটাই ফতোয়ায় জারি করবে, ঠিক হবে তো? ঠিক হবে তো? সমস্যা জ্ঞানের অভাব, জ্ঞানীদের সোহবতে থাকার অভাব, আর বোঝার অভাব। যার কারণে মুসলিম সমাজের ভিতরে একটা স্কিম তৈরি হয়ে গেছে। একটা মজলিসে কি সুন্দর এক জায়গায় বসে মজলিসে সকলে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে তারপর ইফতার হতো। কথা ঠিক না বুঝতে পারে? এখন আর হয় ডিফারেন্ট আলাদা আলাদা। একজন হাত তুলে মুনাজাত করছে, তারা কেউ বলছেন না দরকার নেই। ঠিক সব জায়গায় আছে। 100% ছিল, ওইটা এখন 99% এসছে। ঠিক আছে ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা বোনেরা, আলোচনা বুঝুন। ইফতারকে সামনে নিয়ে হাত উঠিয়ে মোনাজাত করে দোয়া করা, কিংবা ইফতার শুরুর আগে আল্লাহ রাসূলের মতো দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা, আল্লাহ নবী এটা সুন্নাত বলে প্রমাণিত আছে। হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ নবী ইফতারের আগে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে মোনাজাত করতে, ইফতারকে সামনে নিয়ে। কারণ আমার নবী অপর হাদিসে বর্ণনা করে নিয়েছে, ইফতারকে সামনে নিয়ে রোজাদারেরা যদি দোয়া চায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ যখন বনি আদমকে সৃষ্টি করতে চেয়েছিলাম, তোমরা বলেছিলে কি হবে? এ আমার ফেরেশতারা, তোমাদের খাওয়া নাই, তোমাদের দাওয়া নাই, তোমাদের ফ্যামিলি নয়, তোমাদের সংসার নয়, ব্যবসা নয়। আর আমার বান্দা, আমার বনি আদম, আমার বনি আদমের ব্যবসা আছে, সংসার আছে, বিবি ছেলেগুলো আছে, কাজ কারবার আছে, দুনিয়াদারি আছে, সব ফেলে রেখে সারাদিন অনাগার অবস্থায়
এখন ইফতারকে সামনে নিয়ে সুন্দর সুন্দর ফল খাবারগুলোকে রসদগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারা হাত দেয় না, হাত আমি আল্লাহ দরবারে তুলেছে, আল্লাহ আল্লাহ আমার রোজাকে কবুল করে দিন, আমার জীবনের গুনাহকে মাফ করে দিন। ও ফেরেশতারা তোমাদের কি কোনো বক্তব্য আছে? আল্লাহর রহমতে ফেরেশতারা বলে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা ছেলেরা বাচ্চারা কিতাবের ভিতরে গেছে আল্লাহ নবী পাক বাবারে জানিয়ে দিলে ইফতারকে সামনে নিয়ে কোন ব্যক্তি যদি হাত উঠিয়ে আল্লাহ দরবারে ভিক্ষা চায়, আল্লাহ দরবারে হাত উঠিয়ে দোয়া চায়, ওই আমার আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করে না। এবার জোরে হবে না। এখন আপনি যদি বাংলা বুখারী শরীফ খুলে খুলে দেখে আমারে বলেন ওই বুখারী শরীফে নেই, তাই ওই কিতাব আমি পড়ি। আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি নাফসি কিতাব, বুখারী শরীফ কাঁধে করে করে নিয়ে ক্লাসে গেছি আমরা। ওই কিতাব একটা এদের সামনে তুলে দেবো, ওর থেকে এবারত তুলে তুলে পড়বেন আর মানে করবেন, তাহলে আমি বুঝবো। আলোচনা বুঝছেন? ক্ষমতা আছে পড়া, যদি ক্ষমতা না থাকে ফতোয়াবাজি করুন। কথা বুঝতে পেরেছে? একটা হাদিস, সেই হাদিসের টিকা মুকাদ্দামা আছে, তার উপরে বিশ্লেষণ ব্যাখ্যা সুন্দর করে দিয়ে রাখে মুহাদ্দিসিন। ক্ষমতা আছে বাংলা কিতাব, চটি কিতাব, বাংলা বুখারী শরীফ নয়, বুখারী শরীফের অনুবাদ। ওটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, নাও হতে পারে। কথা বুঝতে পারছেন না? বাংলা প্রিন্টে ছাপতে গিয়ে দেখা যায় একারকার হস্যকার ছেড়ে যায়, ভুল হয় না? হয় না? একটা ওয়ার্ডে দুটো অক্ষর আউট হয়ে গেছে, প্রিন্টে ছাপতে ভুল হতেই পারে। ওতে যে অ্যাপ্রোপ্রিয়েট সত্য প্রকৃতপক্ষে সঠিক মূল্যায়ন করে বুখারী শরীফের অথেন্টিক একদম হুবহু মানে দিয়েছে, কোথায় ফেলে যাচ্ছে? বুখারী শরীফ তো বাংলা না। কথা বোঝাতে পারলাম না। বুখারী শরীফ বাংলা? এই কথা বলছেন না কেন? বুখারী শরীফ বাংলা? মিয়াদের ডেকে নিয়ে আসেন। আল্লাহ রাসূল তাহলে বাংলায় পড়েছিলেন বুখারী শরীফ। আরবি, কোন আরবি? খোদা বাংলায় যারে কয় লেড়া আরবি। কোন আরবি বললাম? এরা বিহীন আরবি, যে জগৎ পেশ লোক তার কিচ্ছু নেই। এসো পড়ো, এক লাইন পড়ো, তাহলে তোমার ফতোয়াটা আমি মাথায় তুলে করব। আমি কি আলোচনা ভুল করছি নাকি? বিরোধিতা করছি? এতটুকু বলছি, মানুষকে ভুল বোঝাস না। নিজেকে শোধরা, নিজের জায়গাটাকে কমপ্লিট কর। এখনো ঠিকভাবে সঠিকভাবে মূল্যায়ন করে কিতাব পড়ার ক্ষমতা তো নেই, তুই কি করে ফতোয়া দিবি? ও জানেনা, মুরব্বিয়ান জানেনা, ছেলেরা বাচ্চারা, পর্দাটা সিনা মনেরা, ছেলেরা বাচ্চারা দোয়া শুনে রেখে দেন। আল্লাহ নবী গো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হুজুর আমার যখন পানি খেতে গিয়েছেন, পানি খাওয়ার দোয়া আলাদা পড়েছেন। যখন দুধ খেয়েছেন, দুধ খাওয়ার দোয়া আলাদা পড়েছেন। যখন খানা খেতে গিয়েছেন, খানা খাওয়ার দোয়া আলাদা করেছেন। আল্লাহ নবী যখন গোশত খেয়েছেন, গোশত খাওয়ার দোয়াটা আলাদা করেছেন। হুজুর আমার মধু যখন পান করেছেন, মধু খাওয়ার দোয়াটা আলাদা পান করেছেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন শরবত পান করেছেন, আল্লাহ নবী শরবতের দোয়াটা আলাদা পাঠ করেছেন। জোরে বলুন। দোয়া এক হলো। ওই জন্য বলছি কিতাব পড়। পানি খেয়েছেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার দোয়া আলাদা। আর যখন খানা যখন খাওয়া শুরু করেছে তার দোয়া আলাদা। গোশত যখন খেয়েছেন তার দোয়া আলাদা। হুজুর আমার যখন দুধ পান করেছেন তার দোয়া আলাদা করেছেন। হুজুর আমার যখন মধু পান করেছেন তার দোয়া আলাদা করেছেন। হুজুর আমার এমনি পানি পান করার সময় আলাদা দোয়া করেছেন। আবার আবে জমজমের পানি খাওয়ার সময় আলাদা দোয়া করেছেন। একবার জেনে বলুন, দোয়া একটা হলো সব তো খাওয়া, কথা বলে তো সব তো খাওয়া, আলাদা আলাদা করলে কেন? ও তোমার মাথায় ঢুকবে না। একদিন বসো, এগিয়ে বসো, বলছি অশান্তি ঝগড়া বিবাদ কিচ্ছু নেই, তো ভাই আমার কথা বলছেন না কেন? তো একদিন ডেট পর আমরা আসছি, কিতাব খুলে খুলে সব দেখাবো, আমরা পড়ছি সব বেদাত ভুল না খারাপ প্রমাণ করিস করি। কারণ আমরা যে শায়েখকে মানি, আমরা যে উলিল আমরকে মানি, এই উলিল আমরটা চটি কিতাবে ছিলেন না, শুধু হাদিসের উপরে 40টা কিতাবের সনদপ্রাপ্ত একজন মুহাদ্দিস ছিলেন। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? একটা কিতাব নয়, তুই তো বাংলা বোখারিতে দৌড়ছিস, আর হুজুর কেবলা মদিনাতুল মুনাওয়ারা থেকে মুসাদ্দুদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দারাজার হুজুর মেরিকে রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবে সনদপ্রাপ্ত হয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। একবার জোরে বলবেন, একবার জোরে বলবেন না? একটা কিতাব পড়ার ক্ষমতা রাখিস না এত বড় বড় ভাষণ মালিশ করতে। ما كان محمد أبا أحد من رجالكم أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد بشر ليس كالبشر ياقوتنا بدر ليس كالبدر اللهم صل على محمد الشمير وعلى آله روزائے پاکے خیرul بلاغے جگاگے روزائے پاکے خیرul بلاغے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে হবে ওয়ালা আমিন ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है
फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह आरेकটু জোরে হবে ওয়ালা আলি প্রাণ খুলে জিকির করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, আর কি জোরে হয় না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দেয়, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দেয়, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার যদি হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলে হক মুসাদ্দাদুস সামা, সিলসিলে হক মুসাদ্দাদুস সামা, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মধারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মধারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবী, এত ভালোবাসো কেন মালিক আমার। একটু যদি হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।